প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানী সহ সারা দেশে দুষ্কৃতিকারীরা অবাধে অপরাধ সংঘটিত করে যাচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক যে শিশুরাও এরূপ মানুষরূপী হায়নার কাছ থেকে বাঁচতে পারছে না। অধিকাংশ ঘটনায় সংঘটিত হচ্ছে ক্ষমতাসীন দলের কর্মীদের দ্বারা। আমরা নারী ও শিশু নির্যাতনের ঘটনার পর দেখি আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করে। আরও দুঃখজনক যে টেলিভিশন চ্যানেলগুলো এই লোমহর্ষক নির্যাতনের সংবাদ প্রচারে নিশ্চুপ। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগ এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। অল্প সময়ের মধ্যে আমরা একটার পর একটা নারীর প্রতি সহিংসতা দেখছি। এটা কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। আপনারা জানেন এই অবস্থাকে জাহিলিয়াত বলা হয়েছে। আর আরবের জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে। আমরা সেই অবস্থায় ছাড়িয়ে গিয়েছি। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো? এটা আমাদের প্রশ্ন। প্রধানমন্ত্রী কোথায় যান, কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, সব কিছু প্রচার করে। মানুষের উপরে যখন অত্যাচার অবিচার জুলুম হয়, এক একটা বাড়িঘরে যখন আগুন লাগাই দেওয়া হয়, এক একটা বাড়িঘরে হুমকি দেওয়া হয়, তছনছ করা হয়, এবং শিশুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, সেগুলা কেন আপনারা প্রচার করেন না? আপনারা কি মনে করেন রেজেক কি সরকারের হাতে? রেজেক হলো আল্লাহর হাতে, সরকারের হাতে নয়। আপনার রেজেক কেউ কেড়ে নিতে পারবে না যদি আল্লাহ তাআলা আপনাকে রেজেক দেন। যে মিডিয়ার কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই সাহসিকতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল, এবং এখনো যে ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই শিশুদের আত্মচিৎকার এবং নারী নিগ্রহের ঘটনাগুলোই আপনাদের ত্বক তুলতে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা গ্রেপ্তার চাই না, শুধু গ্রেপ্তার জনগণকে বুঝ দেওয়ার জন্য তড়িঘড়ি করে গ্রেপ্তার, আইওয়াস আমরা চাই না। আমরা চাই তাৎক্ষণিক বিচার। আগামী 1 সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এখানে আমাদের সরকারের নীরবতার কথা বলবো। সরকার নীরব কেন? আপনি তো 18 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, তাই নয় কি? আপনি নিজে 4 স্তরের নিরাপত্তার মধ্যে আছেন, কিন্তু এই জনগণ, এই শিশুগুলা, এই মহিলারা, এই লোকজন, তারা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? অন্তত নিজের ঘরে, নিজের পরিচিত পরিবেশ তো তারা নিরাপত্তা পাবে, তাই না? প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? এই ব্যর্থতার দায় অবশ্যই আপনাকে বহন করতে হবে এবং পুরা প্রশাসনকে বহন করতে হবে। আমরা আসিয়ার হত্যাকাণ্ডের পরে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা জেনেছি যে রায় হয়েছে, কিন্তু রায়ের সেই প্রয়োগ হয়েছে কিনা, ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, সেটা কিন্তু জাতি এখনো জানতে পারেনি।